নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো গিলে মেটে গলা কষা। অসাধারণ খেতে, কিন্তু লুচি, পরোটা, রুটির সাথে একদম জমে যাবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখানে 1 কিলো গিলে মেটে গলা আর চর্বি নিয়েছি, রসুন, শুকনো লঙ্কা, আদা আর পেঁয়াজ নিয়েছি। গিলেটাকে আমি পাতলা একটা লেয়ার থাকে সেটাকে কিন্তু অবশ্যই তুলে ফেলে ভালো করে ধুয়ে নেবেন। রসুন আর শুকনো লঙ্কাটা আমি একটা মিক্সার জারে নিয়েছি, আদাটাও দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি ভালো করে বেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়েছি। কড়াতে খুবই আমি তেল কমই দেব, কেন যেহেতু চর্বি আছে, ওইগুলো পড়লে গিলে মেটে চর্বি কিন্তু পড়লে তেল ছেড়ে দেবে। অল্প তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে, পরিমাণ মতো নুন দেব, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ করে দেব, হলুদ গুঁড়ো পরিমাণ মতন দেব, দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা। আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর যে বাটা মশলাটা আমি করেছিলাম সেই বাটা মশলাটাও দিয়ে দিয়েছি। লাল লঙ্কাটা কিন্তু কাশ্মীরি লঙ্কা, লাল হওয়ার জন্য আমি দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে আমি গ্যাস লোতে রেখে কষিয়ে নেব ভালো করে। আমি একটা টমেটো ভালো করে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আমি এখানে মশলা দেওয়া যে জলটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। গ্যাসটা এখানে মিডিয়াম করে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন অল্প অল্প কিন্তু তেল ছাড়ছে। যখন মশলা কষা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি মাংসগুলো দিয়ে দেব। গিলে মেটে গলা চর্বি সবই দিয়ে দেব। আমাদের বাড়িতে কিন্তু গিলে মেটে গলা সবাই ভালোবাসে বাচ্চারা। আপনারা কেরাম ভালোবাসেন লিখে জানাবেন, কে কোনটা ভালোবাসেন। কিন্তু খেতে খুবই অসাধারণ। আমি গ্যাস কমিয়ে দিয়েছি। দিয়ে গ্যাস কমিয়ে আমি ভালো করে এইভাবে কষাবো। খুব ভালো করে কিন্তু আমি কষাচ্ছি, তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু গ্যাস এখানে একদম বাড়াবো না। এইভাবে কষিয়ে কষিয়ে ভালো করে আমি ঢেকে দেব। আমি 5 মিনিট পর খুলেছি। আমি কিন্তু এখানে জল ব্যবহার করছি না, জল ছাড়া করছি। গ্যাস কমিয়ে কমিয়ে এইভাবে দেখুন জল বেরিয়ে গেছে। গ্যাস কমিয়ে কমিয়ে করলে কি হবে, খুব ভালো টেস্ট হবে আর সেদ্ধও হয়ে যাবে। ঢেকে ঢেকে এইভাবে করবেন। ভালো করে নাড়াচাড়া করে নেব আমি, তলায় না লেগে না যায়। দেখুন তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আমি কিন্তু ঢেকে ঢেকেই করেছি। মাঝখানে একবার ঢেকে দিয়েছিলাম, আবার খুলে দিয়েছি। ভালো করে আমি নেড়ে নেব, তলায় লেগে যদি যায় সেই জন্য নাড়াতে হবে ভালো করে। জল ছাড়া করলে কিন্তু খুব ভালো টেস্ট হবে। আপনারা এইভাবে বাড়িতে বানান। আবার ঢেকে দেব। আবার আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢাকাটা খুলে ভালো করে আবার নেড়ে দেবো। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আপনারা সবটার সাথে খেতে পারবেন, লুচি, পরোটা, রুটি, খুবই ভালো লাগবে খেতে। আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খুব ভালো লাগবে। আমি কিন্তু গ্যাসটা একদম প্রথম থেকেই গ্যাস কমিয়ে রেখেছি, বাড়াইনি। খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আমি কিছুক্ষণ পর খুলছি বন্ধুরা। দেখুন একদম অসাধারণ লাগছে কিন্তু দেখে।
খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানান আর খান, দেখবেন খুব ভালো লাগবে। দেখে কিন্তু জিভে জল আসার মতন। আর বন্ধুরা, এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যেসব বন্ধুরা নতুন আছেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।